जय निताई जय गौर जय जय श्री राधे श्याम सकलके निताई दरबारे स्वागत जानाई। आशा करछि निताई चाঁদের कृपाय एवं करुणाय तोमरा सकलेई खूब भालो आछो एवं भजने आछो। आज बृहस्पतिवार। आज आमार शाশুড়ি मायेर बिरह तिथि। विगत 3 बछर आगे आजकेर तिथितेई आमार शाশুড়ি मा नित्यधाम प्राप्त हयेछिलेन। राधारानीर सेवाय नित्य निकुंजे गमन करेছিলেন। সেই উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও একটু সাধু বৈষ্ণব সেবার আয়োজন করা হয়েছে। আসলে দেখো, আমরা তো এর থেকে বেশি আর কি দিতে পারি। সাধু সেবার আয়োজন এটুকুই কিন্তু আমাদের জন্য করণীয়। আমরা আমাদের পূর্বপুরুষের জন্য শুধু এটুকুই করতে পারি যে তাদেরকে তাদের উদ্দেশ্যে সাধু বৈষ্ণব সেবার আয়োজন, যাতে সাধুগুরু বৈষ্ণবের শুভেচ্ছায় কৃপায় তারা সুখে শান্তিতে নিত্য সেবায় গমন করতে পারেন, নিত্য সেবায় থাকতে পারেন। তো প্রতি বছরই চেষ্টা করা হয় যে এই দিনটায় একটু সাধু সেবার আয়োজন করার। তো সেই রকম আজকেও সেই চেষ্টাই করা হয়েছে, বৈষ্ণব সেবার একটু আয়োজন করা হয়েছে। এছাড়া আমাদের কিছু শিষ্য ভক্ত যারা স্থানীয় আছেন, আশেপাশে আছে থাকে, তারাও আজকে আসবে বলেছে, তাই জন্য তারাও কয়েকজন এসেছে। তো সারাদিন কি হচ্ছে, কিভাবে হচ্ছে, চলো তোমাদেরকে একটু বৈষ্ণব সেবা দর্শন করাই। তোমাদের হয়তো মনে হচ্ছে যে এই বাড়িতে কেবল উৎসব উৎসব আর উৎসব। একথা ঠিক, আমাদের সেবাসঙ্গন মন্দিরে 364 দিন 365টা উৎসব হয়ে থাকে এবং চেষ্টা করি সব উৎসবই তোমাদের মধ্যে একটু তোমাদের সঙ্গে ভাগ করে নিতে। কারণ এই উৎসবগুলো কোনোটাই কিন্তু কোনো জাগতিক জগতের উৎসব নয়। এই উৎসবগুলোর মূল কেন্দ্রে থাকে সেবা। যাই হোক না কেন, জন্ম থেকে মৃত্যু যাই ঘটুক না কেন, মূল কেন্দ্রটা হচ্ছে সেবা। তো এই আমাদের একটা মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা থাকে যে যে কোনো ছুতো নাতা যাই পাই, যে কোনো বাহানাতেই যেন একটু সাধু সেবা করতে পারি, যেন একটু বৈষ্ণব সেবা করতে পারি। এটাই আমাদের মূল উদ্দেশ্য। আর সেই জন্য মনে হয় যে যখন বৈষ্ণব সেবা করছি বা সাধু সেবা করছি, যারা তোমরা আমার আপনজন, তোমরা যারা আমার কাছে নেই, যারা হয়তো এসে দর্শন করতে পারছো না, এসে যারা সেবা কাজে অংশগ্রহণ করতে পারছো না, তারাও যেন অন্ততপক্ষে দর্শন সৌভাগ্য থেকে বঞ্চিত না হও। তাই আমি চেষ্টা করি যে আমাদের সেবাসঙ্গন মন্দিরে, সোনার গৌরাঙ্গ মন্দিরে যাই উৎসব হোক না কেন, তার কিছুটা অন্তত তোমাদের সঙ্গে ভাগ করে নিতে। তো সেই প্রচেষ্টাতেই আজকেরও এই ভিডিও। দর্শন করো সাধু সেবা, বৈষ্ণব সেবা দর্শন করো, মানসে প্রণাম করো এবং প্রার্থনা করো যেন সাধুগুরু বৈষ্ণবের চরণে আমাদের মতি হয়। যুগল তো অঙ্গরাগে গেছেন, অঙ্গরাগে গেছেন, সখারা সখীরা সকলেই অঙ্গরাগে গেছেন। গোপালদের মায়ের সকলের অঙ্গরাগ হচ্ছে, অঙ্গরাগ যাত্রা হয়েছে। তাই তাদের তো দর্শন করাতে পারবো না, তবে নিতাই চাঁদের দর্শন করাই। নিতাই চাঁদের দর্শন দিয়ে আজকের এই ভিডিও শুরু হোক। আর সবাইকে অনুরোধ করব ভিডিওটা পুরো দেখো। কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর যারা এখনও নিতাই দরবার সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। এবং যদি ভিডিও ভালো লাগে, যদি আমার চ্যানেলের বিভিন্ন ভিডিও আছে দেখো, যারা নতুন দেখছো তাদেরকে অনুরোধ করব সকলগুলোই দেখো সময় করে। যদি ভালো লাগে অবশ্যই আত্মীয় বন্ধুবান্ধবদের মধ্যে সেই দর্শন, সেই ভিডিওগুলো ভাগ করে নিও। চলো দেখাই, তোমাদেরকে দর্শন করাই। প্রথমে নিতাই চাঁদ দর্শন করি। নাম হচ্ছেন শ্রীনাম, উদয়াস্ত নাম চলবেন, তো সেই শ্রীনাম একটু শ্রবণ করি। তারপর ভোগারতি হবে, ভোগারতি দর্শন করব। তারপর সাধু সেবা হবে, সাধু সেবাও দর্শন করব। এই হলো আজকে আমার নিতাই চাঁদের দর্শন। আজ বৃহস্পতিবার, তাই হলুদ পোশাকে। এখন যেহেতু ভীষণ গরম, 37 ডিগ্রি গরম আজকে, সেই জন্য নিতাই চাঁদকে কিন্তু এখন যে আলাদা কেশ পরানো হয়, সেই কেশ আর এখন পরানো হচ্ছে না। চূড়ো করে বাঁধা আছে, সেখানে ফুল লাগিয়ে দেওয়া হচ্ছে। আর এই যে উদয়াস্ত নাম সংকীর্তন হচ্ছে, নাম চলছে আমাদের গুরু প্রদত্ত পঞ্চতত্ত্ব নাম। ইতিমধ্যে এই বাল্যভোগ পর্ব শেষ হয়ে গেছে।
আজকে বাল্যভোগে আছে লুচি, মটরের ঘুগনি, একটু আচার, মিষ্টি। আর আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী যাই হোক না কেন সকালবেলায় নিতাই চাঁদকে কয়েক কুচি ফল অবশ্যই দিতে হবে, তো সেই ফল আছে। এবার আজকে যার তিথি ইনি হলেন আমার শাশুড়ি মা, ইলোরা মাতা গোস্বামিনী, শিবাসঙ্গনের মা গোস্বামিনী। এই হচ্ছে আমার শাশুড়ি মা। বেশ সুন্দরী দেখতে ছিলেন তিনি, খুবই সুন্দরী, অপূর্ব সুন্দরী ছিলেন দেখতে। আর এখানে মালসাভোগের প্রস্তুতি হচ্ছে। প্রভুপাদ নিজেই মালসাভোগ মাখছেন এবং হয়ে গেছে, এখন মালসাভোগ বাড়া হচ্ছে। ভোগ আরতি গাইছেন কাশিদা, সমাজবাড়ি থেকে এসে ভোগ আরতি শুরু হয়েছে। ভোগ লেগেছে নিতাই চাঁদের, শোনো ভোগ আরতি। ভোগরাগের পর আরতি দর্শন করলে এইবার দর্শন করো সাধু সেবা, বৈষ্ণব সেবা। এখানে বসেছেন বৈষ্ণবরা, সকলকে সে বৈষ্ণব সেবার উদ্দেশ্যে তারা এসেছেন, তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, তারা কৃপা করে আমাদেরকে কৃপা করবেন বলেই এসেছেন। বৈষ্ণব সেবা হচ্ছে এখানে। প্রভুপাদ অপেক্ষা করছেন যে বৈষ্ণব পদদাস বাবাজি মহারাজ আসবেন বলেছেন, বৈষ্ণব পদদা তাই ফোন করছেন আর অপেক্ষা করছেন। অনেকটা বেলা হয়ে গেছে বলে বাকিদের সবাইকেই প্রসাদ পাইয়ে দেওয়া হচ্ছে। আর এই হচ্ছে আজকের প্রসাদ। জানি না ভোগের ভিডিও তুললে কেন ভিডিওটা উল্টো হয়ে যায় বারবার,
বুঝতে পারছি না। যাই হোক, এই হচ্ছে আজকের রান্না। অন্ন, 5 রকম ভাজা, কচুর শাক, আলু সেদ্ধ, পাঁপড় ভাজা, ধোকার রসা, ভেজ ডাল ইত্যাদি সব কিছু আছে, এঁচড়ের রোস্ট ইত্যাদি আছে আজকে। এই ইতিমধ্যেই এসে পৌঁছেছেন বৈষ্ণব পদদা, প্রভু গল্প করছেন। আর এই যে সবাই এসেছে, সবাইকে দেয়া হচ্ছে, সবাই প্রসাদ পাচ্ছে। বৈষ্ণব সেবার পর এই যে ভক্ত সেবা এখানে নিতাইচাঁদের বারান্দায়, জগমোহনে আর কি, বারান্দায় আর খাবার ঘরে সবাইকে বসানো হয়েছে। যা লাগবে বলো। সবাই এখানে বসে প্রসাদ পাচ্ছে। এই হলো আজকে আমাদের শাশুড়ি মায়ের বিরহ তিথি উৎসবের একটু দৃশ্য তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আর যারা নতুন দেখছো তারা নিতাই দরবার সাবস্ক্রাইব করে নিও। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধে শ্যাম।